আজকে কিছু টুকরো টুকরো ওয়াইল্ড লাইফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে এটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা পাখি, কাঠশালিক বলে। এ দেখুন, গাছের মধ্যে ছালগুলোর ভিতরে যে পিঁপড়ে থাকে, সেই পিঁপড়েগুলোকে ঘুটে ঘুটে খাচ্ছে। সুন্দর একটা সিন। এই গাছের মধ্যে এসে এই পাখিগুলো বসে ছালের ভিতর থেকে পিঁপড়েগুলোকে বের করে করে খাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য। প্রকৃতির যে বিভিন্ন রকম ঘটনা, সেগুলোই আমি এই ভিডিওতে একটু তুলে ধরছি। এটা এই পাশেই আবার একটা গাছের ডালে বসে আছে এশিয়ান বি ইটার পাখির নাম। এরা সুন্দর একটা গাছের ডালে বসে এরা পেয়ার হিসেবে আছে, সময় অতিবাহিত করছে। আমি যথারীতি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এরপরে চলে যাব আমি কিছু রাতের টুকরো টুকরো দৃশ্য, যেগুলো বিভিন্ন সময় রেকর্ড করা হয়েছে। তার মধ্যে এই একটা বার্কিং ডিয়ার। অপোজিট সাইড থেকে গাড়ি দেখে পালিয়ে গেল। এই আরও দুটো বার্কিং ডিয়ার রাস্তা ক্রস করে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। এবার যথারীতি হাতি, তাদেরও সেই রাস্তা ক্রসিংয়ের দৃশ্য। খুব সুন্দরভাবে ধীরে ধীরে বাচ্চা নিয়ে ক্রস করে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এদের মধ্যে যে পরস্পরের প্রতি যে ভালোবাসা এবং ফ্যামিলিয়ার রিলেশন, এটা সত্যি দেখার মতো। আরও কোনো হাতির দলকে পার করার জন্য এ আবার যথারীতি বাঁ দিক থেকে উঠে ডান দিকে অথবা একটু সময় অতিবাহিত করার জন্য বন্যজীবের এই প্রতিদিনকার যে গতিবিধি, সত্যি উপভোগ করার মতো। এদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমাকে তো খুবই আকৃষ্ট করে। এবার গৌড় বা বাইসন, যেটা হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এসেছে, দেখুন তার দৃশ্য। আজকে এই দৃশ্যটা দেখিয়েই আমি মোটামুটি এই ভিডিও শেষ করব।
দেখে নিন কত কাছ থেকে বাইসন বা গৌড় সব অ্যানিমেলই শান্তিপ্রিয়ই থাকে। এরা একদমই ইনোসেন্ট, এদের ভাব। দেখুন রাস্তা ক্রস করছে। আমার গাইড থেকে একজন ভুল করে লাইট মেরেছিল, ওকে আমি একটু ধমক দিলাম। অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ সম্পর্কে নলেজ না থাকলে এই সমস্ত হয়ে যায়। রাতে যদিও ভিডিওগ্রাফি করা খুবই কষ্টকর ব্যাপার। যাক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।